রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে ৩টি মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন এক সাংবাদিক। অভিযোগের কেন্দ্রে রয়েছে তথ্য অধিকার আইনে চাওয়া তথ্য না দেওয়া, উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ এবং সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনার বিষয়টি। জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার বিশেষ প্রতিবেদক এম শাহিন আলম জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়ের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। লিখিত অভিযোগে শাহিন আলম বলেন, রূপগঞ্জ উপজেলার বার্ষিক 1% বিশেষ বরাদ্দের অর্থ ব্যয় নিয়ে অনুসন্ধানের অংশ হিসেবে তিনি তথ্য অধিকার আইনের আওতায় 2024-25 এবং 2025-26 অর্থ বছরের বরাদ্দ, ব্যয়ের খাত এবং প্রকল্পের বিস্তারিত তথ্য চেয়ে আবেদন করেন। তার দাবি, আবেদন করার 1 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও তাকে নির্ধারিত তথ্য সরবরাহ করা হয়নি। সাংবাদিক শাহিন আলমের ভাষ্য অনুযায়ী বিষয়টি নিয়ে ইউএনের সঙ্গেও যোগাযোগের জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলেও তাকে পাননি। পরবর্তীতে সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো সাড়া না পাওয়ায় তিনি বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেন। 1% বরাদ্দের একটা আসে, সেই 1% বরাদ্দে কিছু অনিয়ম হয়েছে এরকম তথ্যের ভিত্তিতে আমি ওখানে 1%-এর বিস্তারিত তথ্যের জন্য আমি গিয়েছিলাম। ওখানে তাকে আমি সরজমিনে পাইনি। পরবর্তীতে আমি দরখাস্ত করে চলে আসি। করার পরে এভাবে দরখাস্ত করার যে সময়সীমা আছে তথ্য দেওয়ার, এই সময়সীমা পার হওয়ার পরেও ওনার সাথে বা ওনার লোকজনের সাথে কথা বলে আমি তথ্য পাইনি। না পাওয়ার পরে আমি একটা নিউজ করেছি যে এই বিষয়ে নিউজ করার পর উনি আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে একটা মিথ্যা তথ্য দিয়ে, সাজানো গল্প দিয়ে সে আমার বিরুদ্ধে একটি সাংবাদিক সম্মেলন করে। এদিকে সংবাদ প্রকাশের পর ইউএনও সাইফুল ইসলাম সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনেন বলে দাবি করেন শাহিন আলম। এই বিষয়ে আমাদের এখানে একজন অপরাধ বিচিত্রার শাহিন নাম ছেলেটি, সে ঢাকা থেকে এসেছিল এখানে আমার অফিসে। আমাকে জাস্ট পরিচয় হওয়ার পরে উনি বললেন যে কক্সবাজার যেতে চান। কক্সবাজারে ওনার ফ্যামিলি সহ 2টো রুম 2 দিন এবং 3 রাতের জন্য ব্যবস্থা করে দিতে বললেন, আর বিমানের 3টা টিকিট করে দিতে বললেন। তো আমরা যখন অপারগতা জানাই তখন উনি বললেন, ঠিক আছে, এগুলো অ্যারেঞ্জ করা লাগবে না, আমাদেরকে 50,000 টাকা দেন যাতে আমরা নিজেরা যেতে পারি। তো আমরা সেগুলোতে অপারগতা প্রকাশ করেছি। তবে সাংবাদিক শাহিন আলম এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, ইউএনও তার কোনো ফোনই রিসিভ করেননি, তাই তার বিরুদ্ধে কক্সবাজার সফর, বিমান টিকিট এবং হোটেল বুকিংয়ের জন্য 50,000 টাকা দাবি করার অভিযোগ বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ না। ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে সাংবাদিক শাহিন আলম তার নিজের, ইউএনও এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের গত 3 মাসের কল রেকর্ড, কল লিস্ট, উপজেলা কার্যালয়ের সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ডিজিটাল তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, অভিযোগের প্রমাণ উপস্থাপন করা না গেলে তিনি আইনি পদক্ষেপ নেবেন। লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি মীমাংসার জন্য উপজেলা প্রকৌশলী এবং ক্যাশিয়ার পরিচয়ে কয়েকজন ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। এছাড়া সংবাদ প্রকাশের পর ইউএনের ঘনিষ্ঠ পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি রাজধানীর মতিঝিলে অপরাধ বিচিত্রা পত্রিকার কার্যালয়ে গিয়ে সংবাদটি সরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করার চেষ্টা করেন বলেও অভিযোগ করেছেন শাহিন আলম। যদিও বিষয়ে স্বাধীনভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তথ্য প্রমাণ সহ আমার বিরুদ্ধে মামলা দেব, আর উনি যদি তথ্য প্রমাণ না দিতে পারে যে আমার বিরুদ্ধে যে উনি মিথ্যা চাঁদাবাজির অভিযোগটি এনেছেন, আমি তার বিরুদ্ধে মামলা করব। এবং উনি, আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি ওনার কাছে চাঁদে চেয়ে থাকি, ওনার যে উপজেলার 3 মাসের যে আপনার সিসিটিভি ফুটেজ, তারপরে হচ্ছে ওনার মোবাইল, আমার মোবাইল এবং তার কর্মচারীদের মোবাইলে যে কল রেকর্ড এবং কল লিস্ট বের করা হোক, আমি তাদের সাথে কেমন কি কথা বলেছি না বলেছি, বা যদি কথা বলে থাকি এটা সব কিছু বের করা হোক, এটা আমি চাই। আর হচ্ছে উনি যেহেতু আমার বিরুদ্ধে মিথ্যা গল্প সাজিয়ে সংবাদ সম্মেলন করেছেন, আমি রূপগঞ্জের যারা সংবাদকর্মী আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা কিসের ভিত্তিতে ওনার কথা অনুযায়ী আমার বিরুদ্ধে এই নিউজগুলো করেছেন? আপনারা কি একটিবারও জিজ্ঞেস করেছেন যে
আপনি ইউনূস সাহেব যে ইয়ে করেছেন, এই যে সংবাদ সম্মেলনটা করেছেন সাংবাদিকের বিরুদ্ধে, ওনার কাছে কি তথ্য প্রমাণ আছে? একবারে কি একজন সাংবাদিককে প্রশ্ন করেছেন, নাকি প্যাকেট আর কটা টাকা দিছে আর এই নিউজটা করে ফেলছেন? অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অতীতে কক্সবাজারের পেকুয়ায় কর্মরত থাকাকালে ইউএনও সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল বলেও দাবি করা হয়েছে। একইভাবে তার স্ত্রী ফারজানা রহমানের বিরুদ্ধেও পূর্বে দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এছাড়া স্থানীয় কয়েকটি সূত্রের বরাত দিয়ে অভিযোগে বলা হয়েছে, রূপগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিরপেক্ষভাবে তদন্ত করা হলে আরও অনিয়মের তথ্য বেরিয়ে আসতে পারে। তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগকারী সাংবাদিক এম শাহিন আলম জানিয়েছেন, তথ্য অধিকার আইনে চাওয়া তথ্য এবং উন্নয়ন প্রকল্পের ব্যয় নিয়ে তার অনুসন্ধান অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আমার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ ছাড়া যে বক্তব্যগুলো দিয়েছেন, সকল মিডিয়াকে ডেকে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, তার অফিসে গিয়ে তার কাছে চাঁদা চাইছি। আমার প্রশ্ন হচ্ছে, গত 3 মাসের যে তার অফিসের সিসিটিভি ফুটেজ আমার এবং ইউনূস সাইফুল ইসলাম সহ তার অফিসের কর্মকর্তা কর্মচারীদের প্রত্যেকের কল লিস্ট, কল রেকর্ড যাচাই করা হোক। আমি কার কাছে কি চেয়েছি, আমি চাঁদা আদৌ চেয়েছি কিনা, এটার সুষ্ঠু তদন্ত হোক। আর একটা বিষয় হচ্ছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি যদি এরকম কোনো অপরাধ করে থাকি, আমার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হোক। আর যদি এটা মিথ্যা অভিযোগ হয়ে থাকে, তাহলে আমি ইউনূস সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা তো করবেই এবং তার দাপ্তরিক যথাযথ বিচার ব্যবস্থার অনুরোধ করব। আর অন্যদিকে যেহেতু অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি, তাই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই প্রকৃত তথ্য এবং সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব।